श्रुतिशिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। रामकृष्णमहं वन्दे शारदाञ्च सरस्वतीं विवेकन्यासिनं वन्दे नववेदान्तदेशिकम्। शुक्लाम्बरहमविचारसार परमाम् आद्यां जगद्व्यापिनीं वीणापुस्तकधारिणीम् अभयदां जाड्यान्धकारापहां हस्ते स्फाटिकमालिकां च दधतीं पद्मासने संस्थितां वन्दे तां भगवतीं परमेश्वरीं बुद्धिप्रदां शारदाम्। ॐ मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमाम्यहम्। नमस्कार, नित्य उत्सव यूट्यूब चैनेले आपनादेरके जानाई आंतरिकभावे स्वागत। दीर्घ एक व्यवधानेर पर आज आमरा आबार मिलित हয়েছি श्री श्री चण्डी ग्रंथ थेके पाठ और आलोचनार उद्देश्य निये। श्री श्री भगवतीर अशेष कृपाय आबार आमरा समवेत हয়েছি। आज थेके धाराबाहिकभावे आबार पाठ करबार चेष्टा करब। आमरा विगत पर्वगुलिते 5टी पर्व हয়েছিল। 5टी पर्वे आमरा 3टी अध्याय श्री श्री चण्डी ग्रंथेर सम्पूर्ण करेছিলাম। प्रथम अध्याय, द्वितीय अध्याय और तृतीय अध्याय। आज के ताई शुरूतेई प्रथमे एकटा संक्षिप्त रूपे रिक्याप दिए नी जे आमरा पूर्वेर अध्यायगुलिते श्री श्री चण्डी ग्रंथ थेके जे पाठ करेছিলাম सेखाने आमरा देखी प्रथम अध्याय जेटा प्रथम चरित्र, सेखाने देवी महाकालिका, सेई महाकालिका विष्णु निद्रा रूपा महारात्रि, सेई जोग निद्रा देवी তিনি বিষ্ণুকে নিদ্রা মুক্ত করলেন ব্রহ্মার স্তবে প্রবুদ্ধা হয়ে, এবং বিষ্ণু মধু এবং কৈটব নামক দুই দৈত্যকে সংহার করলেন। সেখানে ভগবতী স্বয়ং সক্রিয়া নন, তিনি বিষ্ণুকে দিয়ে সেই কার্য সম্পাদিত করালেন মধুকৈটবকে সংহার করবার। এটি আমরা প্রথম চরিত্রে দেখেছি, প্রথম অধ্যায়। তারপরে আমরা দেখেছি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। যখন দ্বিতীয় অধ্যায়তে আমরা দেখতে পেলাম যে মহিষাসুর তখন দৈত্যদের রাজা এবং পুরন্দর ইন্দ্র তিনি দেবতাদের রাজা। সেই সময় মহিষাসুরের অত্যাচারে দেবলোক একদম বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল এবং স্বর্গভ্রষ্ট দেবতারা আর্ত পীড়িত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা তখন দেবতাদেরকে সঙ্গে নিয়ে বিষ্ণুর সম্মুখে উপস্থিত হলেন বৈকুণ্ঠে, এবং সেখানে বিষ্ণু এবং শ্রী ভগবান রুদ্র শঙ্কর তাদেরকে তারা এই মহিষাসুরের যে অত্যাচারের কাহিনী সেইগুলি সমস্ত বর্ণনা করলেন। এবং সেই কথা শুনে ভগবান বিষ্ণু এবং শৈব শঙ্কর তারা কুপিত হলেন, এবং তাদের যে ক্রোধানল থেকে উৎপত্তি হলো এক মহাশক্তিশালী অপূর্ব তেজময়ী দেবী, তিনি আদ্যাশক্তি মহালক্ষ্মী। ব্রহ্মা বিষ্ণু রুদ্র এবং সকল দেবগণের যে তেজ রাশি নির্গত হলো, সেই তেজ রাশি একত্রিত হয়ে এক বলা হয় এক পর্বত প্রমাণ দিদীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিল। এবং সেই তেজ রশ্মি থেকে পরমা রূপবতী দিব্যস্ত্রী মূর্তি উৎপন্ন হলেন। তিনি কে? তিনি জগন্মাতা চণ্ডিকা। সেই চণ্ডিকা দেবী দ্বিতীয় অধ্যায়তে আমরা দেখি মহিষাসুরের সকল সৈন্যকে সংহার করেন, এবং তৃতীয় অধ্যায় তিনি মহিষাসুরকেও সংহার করেন। ঋষি মেধস সুরথ এবং সমাধিকে এই কাহিনী বর্ণনা করছেন। সেটিও আমরা জানি যে রাজা সুরথ তার অমাত্যগণ কর্তৃক বিতাড়িত হয়েছেন, রাজ্যভ্রষ্ট তিনি, এবং বৈশ্য সমাধিকে তার পরিবার বর্গ পরিত্যাগ করেছেন। তারা মনের দুঃখে যখন বনের মধ্যে এসেছিলেন, তারা ঋষি মেধসকে দেখতে পান, এবং মেধা ঋষির আশ্রমেতে তারা মেধা ঋষির কাছে জানতে চান যে কেন তাদের মন এখনো সেই স্বজনদের প্রতি অনুরক্ত, কেন তারা শান্তি পাচ্ছেন না। তখন মেধা ঋষি এই কাহিনীগুলি তাদের বলতে শুরু করেন। এইগুলি আমরা পড়ে এসেছি। আজকে আমরা শুরু করব চতুর্থ অধ্যায় থেকে, যেই অধ্যায়ের নাম শক্রাদিকৃত
দেবী স্তুতি। শক্র মানে হচ্ছে ইন্দ্র, দেবতাদের রাজা, এবং রাজার নাম বলে আদি, শক্রাদি, শক্র আদি মানে ইন্দ্রাদিকৃত দেবী স্তুতি, ইন্দ্রাদি দেবগণকৃত দেবীর যে স্তুতি, সেই স্তুতি আমরা পাঠ করব। এই স্তুতিটি একটি অপূর্ব স্তোত্র। যখন মহিষাসুর সংহার হয়েছেন, দেবতাগণ কৃতজ্ঞতা পরবশ হয়ে ভগবতীকে মহিমা বন্দনা করছেন। এইখানে আমাদের মনে রাখতে হবে, এই যে দেবগণ যে বন্দনা করছেন ভগবতীর, এটি কিন্তু সাধারণ মানুষের বন্দনার মতন নয়। আমাদেরকে কেউ কোনো উপকার করলো, আমরা তার বিনিময়ে তার স্তুতি করি, কিন্তু সেগুলির মধ্যে অনেক সময় অতিরঞ্জন থাকে, আমরা অতিরঞ্জিত করে বলি। কিন্তু দেবীর যে স্তুতি করা সেখানে কিছুই অতিরঞ্জিত নয়, কারণ যা বলছেন সবের উৎসই তিনি, এবং দেবীকে যা শব্দের দ্বারা তারা সম্মানিত করছেন, সেই সকল শব্দের স্বরূপই হচ্ছেন সেই ভগবতী। তার থেকেই সকল কিছু সৃষ্ট, এবং তারই জিনিস তাকেই যেন দেওয়া হচ্ছে ফিরিয়ে। তাই কোনো বর্ণনাতেই কোনো স্তুতি দেবীর কাছে, দেবীর মাহাত্ম্যে, দেবীর যে মাহাত্ম্য তার থেকে ঊর্ধ্বে কখনোই নয়। তাই আমরা দেখব চতুর্থ অধ্যায়তে দেবতাগণ কি স্তুতি করছেন দেবীকে। শক্রাদিকৃত দেবী স্তুতি ঋষিরুবাচ শক্রাদয় সুরগণা নিহতেতি বীর্যে তস্মিन् দুরাত্মনি সুরারি বলে চ দেব্যা তাম তুষ্টুভু প্রণতি নম্র শিরোধরাম সা वागभिप्रहर्ष पुलकोद्गम चारुदेहा। ঋষি বলছেন যে শক্রাদি সুরগণ যারা অতি বীর্য, অতি বলবান মহিষাসুরকে নিহত হতে দেখে প্রচন্ড আনন্দে কিরকম তস্মিন দুরাত্মনি সুরারি বলেচ দেব্যা, ওই দুরাত্মা সুরগণের ওরি মহিষাসুর তাকে দেব্যা মানে দেবী যে নিহত করেছেন, দেবী দ্বারা নিহত হওয়ায় এনারা সকলে আনন্দিত হয়ে দেবীর স্তুতি করছেন। কিরকম ভাবে? প্রণতি নম্র শিরোধরাংসা, মস্তক এবং গ্রীবা আনত করে মানে মাথা ঝুঁকিয়ে দেবীর সম্মুখে করজোর করে তারা দেবীকে বন্দনা করছেন। বাগভি প্রহর্ষ পুলকোদ্গম চারু দেহা, বাগভি মানে বিবিধ বাক্য দ্বারা সেই দেবীকে তুষ্ট করার চেষ্টা করছেন। তুষ্টবু, দেবীকে তুষ্ট করবার জন্য কিরকম ভাবে সেই দেবী পুলকোদ্গম চারু দেহা, সেই মনোজ্ঞা দেহা যে দেবী, সেই দেবীকে আনন্দিত চিত্তে দেবতাগণ মস্তক এবং স্কন্ধ আনত করে বন্দনা করতে লাগলেন। এটি ঋষি বলছেন। তারপরে দেবতারা কি বলছেন? দেব্যা ইয়া ততম ইদম জগদাত্ম শক্তিয়া নিঃশেষ দেবগণ শক্তি সমূহ মূর্ত্য়া তামম্বিকামখিল দেব মহর্ষি পূজ্যাম ভক্ত্যা নতস্ম বিদধাতু শুভানিসানঃ। বলছে, হে দেবী, তুমি নিঃশেষ দেবগণ শক্তি সমূহ মূর্ত্য়া, দেবতাগণের শক্তি যখন নিঃশেষিত হয়েছিল সেই দেবতাগণের তেজরাশি থেকে তুমি উৎপন্ন হয়েছ। তুমি আমাদের সকলের সম্মিলিত শক্তিতে উৎপন্ন, কারণ আমাদের সকলের মধ্যে যে শক্তি, সেই শক্তিই তুমি। দেবতাদের শক্তিতে দেবী উৎপন্ন হননি, দেবীর শক্তি দেবতাদের মধ্যে বিরাজ করছিল। সেই শক্তি আবার একত্রিত হয়ে দেবী রূপ পরিগ্রহ করেছেন মাত্র। কারুরই নিজস্ব শক্তি নেই। সেখানে আমরা মনে করতে পারি সেই কেন উপনিষদের কাহিনী, উমা হৈমবতীর কাহিনী, যেখানে সমস্ত দেবতাগণ অসুর বধ করে ভীষণ আনন্দিত পুলকিত, সেই দেবতাগণ তারা স্বর্গসভায় আমোদ প্রমোদ করছেন এবং নিজেদেরকে অমিত শক্তিশালী মনে করছেন। হঠাৎ স্বর্গসভায় এক দিব্য জ্যোতির আবির্ভাব ঘটল। সেই দিব্য জ্যোতি দেবতাদের দেখে পরিহাস করছেন। ইন্দ্রাদি দেবগণ কুপিত হলেন। তারা বলছেন, কার এত বড় ধৃষ্টতা যে স্বর্গসভায় প্রবেশ করে ইন্দ্রাদি দেবগণকে প্রণাম না জানিয়ে হাস্যধ্বনি করছে। তখন সেই জ্যোতির থেকে বাণী নির্গত হচ্ছে। সেই জ্যোতি বলছেন যে আমি তোমাদের প্রণম্য মনে করি না, তোমাদের কি বা শক্তি? তখন তারা বলছেন যে কি বা শক্তি? তুমি জানো আমরা কারা? আমি দেবরাজ ইন্দ্র, আমার পার্ষদ অগ্নি, বরুণ, বায়ু, যম সকলে বসে রয়েছেন, তুমি তাদেরকে অবহেলা করছো? আমরা অসুরগণকে নিহত করেছি, আমরা অমিত শক্তিশালী। তখন সেই তেজ রাশি তাদের উদ্দেশ্য করে বলছেন, ঠিক আছে, তবে এই সম্মুখে যে তৃণখণ্ড দিলাম
এই তৃণখণ্ডের উপরে নিজ শক্তির পরীক্ষা হোক। তখন অগ্নি সেই তৃণখণ্ডকে দহন করার চেষ্টা করে বিফল হলেন। বায়ু তাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বায়ুর দ্বারাও সে তৃণখণ্ড কিঞ্চিত মাত্র বিচলিত হলো না। বরুণ দেব তাকে প্লাবিত করার চেষ্টা করলেন, কিন্তু সেই প্রচণ্ড জলপ্রবাহেও সে তৃণখণ্ড প্লাবিত হলো না। তখন সেই অমিত শক্তিধর দেবতারা পর্যদুস্ত দেখে একটি সামান্য তৃণখণ্ডের সম্মুখে সকল দেবতারা করজোরে তাকে বন্দনা করলেন যে তুমি কে, এ কার শক্তি? তখন সেই তেজরশ্মির মধ্যে থেকে উমা হৈমবতী দেবী জগদ্ধাত্রী রূপে প্রকাশিতা হলেন এবং বললেন যে আমার শক্তিতেই তোমরা শক্তিমান, তোমাদের কারোরই কোনো শক্তি নেই, আমার শক্তির মাধ্যমেই তোমরা জয়লাভ করেছো। আমি যদি মনে করি তবেই তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করতে পারবে, নইলে কোনো শক্তির দ্বারাই কিচ্ছু হবে না। সেই রকমই এখানে যে বলছে নিঃশেষ দেবগণ শক্তি সমূহ মূর্তিয়া, এই যে দেবগণের নিঃশেষিত শক্তি, সেই শক্তিও ভগবতীরই শক্তি। সেই সমস্ত দেবগণ তাদের শক্তি দ্বারা যে মূর্তি গ্রহণ করেছেন ভগবতী, তার অনুকম্পায় তার বন্দনা করছেন। দেব্যা ইয়া ততম ইদম জগদাত্ম শক্তিয়া, যে দেবী আপনার শক্তির প্রভাবেই এই জগৎ পরিব্যাপ্ত হয়ে রয়েছে। তারপরে বলছে তাম অম্বিকাম অখিল দেব মহর্ষি পূজ্যাম, যে হে অম্বিকা তুমি অখিল দেবগণ মনুষ্যগণ মহর্ষিগণ দ্বারা পূজিতা, তুমি পূজ্যা, সর্বজনের প্রণম্যা তুমি। ভক্ত্যা নতাস্ম বিদধাতু শুভানি সানহ, আমরা তোমাকে নতাস্ম, তোমাকে প্রণাম করি। হে ভগবতী তুমি আমাদের প্রতি শুভ দান প্রদান করার মতি করো। ভক্ত্যা নতাস্ম বিদধাতু শুভানি সানহ, আমাদেরকে সর্ববিধ মঙ্গল প্রদান করো। তারপরে বলছে यस्याः प्रभावमतुलं भगवानन्तो ब्रह्मा हरश्च नहि वक्तुमलङ्बलञ्च सा चण्डिका अखिल जगत् परिपालनाय नाशाय चाशुभभयस्य मतिं करोतु। যে यस्या प्रभावम अतुलं ভগবান অনন্ত, যে তোমার প্রভাব এমন অতুল, মানে যার তুলনা নেই, অতুলনীয় সেই প্রভাব। ভগবান অনন্ত, অনন্ত নাগ আমরা জানি, সহস্রফনা অনন্তম চিন্তয়েৎ দেবম নারদাদির উপস্থিতম শ্রিয় বাণ্যাচ সংশ্লিষ্টম ফনাশত সমন্বিতম, যে তার ফনাশত, কোথাও কোথাও সহস্র শ্রী এবং বাণী তাকে সংশ্লিষ্ট করে রয়েছে। সেই অনন্তদেব এই পৃথিবীকে ধারণ করেছেন নিজ মস্তকে। সেই অনন্তদেব ব্রহ্মা, যিনি জগৎ সৃষ্টি করেন, হর মানে মহাদেব, যিনি জগৎকে সংহার করেন, তারা পর্যন্ত তোমার স্বরূপ বর্ণনা করতে বক্তুম অলঙ্বলঞ্চ, তাদেরও সামর্থ্য নেই বক্তুম, তোমার কথা বর্ণনা করবার, তোমার স্বরূপ বর্ণনা করবার। সা চণ্ডিকা অখিল জগৎ পরিপালনায়, তুমি চণ্ডিকা দেবী এই অখিল জগৎকে তুমিই পরিপালন করছো হে জগদম্বিকা। নাশায় চাশুভ ভয়স্য মতিম করোতু, সকল অশুভের ভয় নাশ করবার জন্য তুমি প্রসন্না হও, তুমি মতি করো, মানে তোমার মন তুমি করো যাতে সকল অশুভকে তুমি নাশ করো, অমঙ্গলজনিত ভয় বিনাশে ইচ্ছা করো তুমি। ভগবতীর কাছে এরকম প্রার্থনা করছেন দেবগণ। তারপর বলছে ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাম ভবনেশ্বর অলক্ষ্মিপাপাত্মনাম কৃতধিয়াম হৃদয়েষু বুদ্ধিঃ শ্রদ্ধা সতাম কুলজন প্রভবস্য লজ্জা তাং ত্বাং নতস্ম পরিপালয় দেবী বিশ্বম। বলছে হে দেবী ইয়াশ্রী স্বয়ং সুকৃতি নাম, তুমি সুকৃতিকারী ব্যক্তিদের ঘরে গৃহে তুমি শ্রী বা সম্পদ লক্ষ্মী স্বরূপা। ভবনেষু অলক্ষ্মী পাপাত্মনা, পাপাত্মা গণের গৃহে তুমি অলক্ষ্মী রূপে বিরাজ করো, সদা দারিদ্র কলহ ইত্যাদি রূপে তুমি যারা পাপাত্মা, সেই পাপাত্মাদের ঘরে তুমি অলক্ষ্মী রূপে বিরাজ করো। আমরা অনেক সময় দেখতে পাই অনেক মানুষ প্রচণ্ড পাপকর্মে লিপ্ত, কিন্তু তাদের প্রচুর ধন সম্পদ আছে, কিন্তু সে ধন সম্পদ কিন্তু শ্রী নয়। বর্তমানেই আমরা অনেককেই দেখছি প্রচুর কোটি কোটি টাকা, কিলো কিলো সোনা, সোনার বিস্কুট করে এখন 2 বছর ধরে জেলেতেই পড়ে রয়েছে। কেন? শ্রী ছিল না। যখনই সম্পদ থাকবে, অর্থ থাকবে, কিন্তু সেই অর্থে শ্রী থাকবে না, তখনই বুঝে নিতে হবে যে কয়েক বছর পরে তার স্থান শ্রীঘরে হবে।
এটা একদম শাস্ত্র সিদ্ধান্ত, চণ্ডীতে বলেই দিচ্ছেন সেটা ঋষি, যে ইয়াশ্রী স্বয়ং সুকৃতি নাম, যে সুকৃতি গণের গৃহে তিনি শ্রী স্বরূপা। অনেক সুকৃতিবান পুণ্যাত্মা মানুষ আছে, তাদের হয়তো প্রচুর অর্থ নেই, কিলো কিলো সোনার বিস্কুট নেই, কিন্তু তাদের মধ্যে শ্রী আছে, তাদের দেখলেই প্রণাম করতে ইচ্ছা হয়। তাই জন্য তাদের গৃহে দেবী শ্রী রূপে, সম্পদ রূপে, জ্ঞান সম্পদ, বিদ্যা সম্পদ রূপে দেবী বিরাজ করছেন। আর্থিক সম্পদ নাইবা থাকলো। আবার পাপাত্মাগণের গৃহে তিনিই অলক্ষ্মী, তাদের যে অত অর্থ সঞ্চিত হলো সেই অর্থের দ্বারা কিন্তু লক্ষ্মী বা শ্রী লাভ হলো না, সেই অর্থের দ্বারা অলক্ষ্মী বিরাজ করলো, কারণ সেটা পাপের দ্বারা সঞ্চিত হয়েছে। পাপাত্মাদের গৃহে ভগবতী অলক্ষ্মী রূপেই বিরাজ করেন। কৃতধিয়াম হৃদয়েষু বুদ্ধি, যিনি কৃতধী ব্যক্তি, নির্মল বুদ্ধি ব্যক্তিগণ, তাদের হৃদয়ে দেবী বুদ্ধি স্বরূপে বিরাজ করে। আমরা আবার পঞ্চম অধ্যায়ে দেখবো ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, এই যে দেবী বুদ্ধিরূপে কৃতধীয়গণের হৃদয়েতে বিরাজ করেন। শ্রদ্ধা সতাম কুলজন প্রভবস্য লজ্জা, তিনি শ্রদ্ধা রূপে বিরাজ করেন সৎ মানুষের হৃদয়েতে, সৎ ব্যক্তিগণের হৃদয়ে তিনি শ্রদ্ধা। কুলজন প্রভবস্য লজ্জা, সৎকুল জাত, কুলজন মানে সৎকুল জাত যে ব্যক্তি, সৎ বংশ উৎপন্ন যে ব্যক্তি, তাদের হৃদয়ে তিনি লজ্জা রূপে বিরাজ করেন। যে লজ্জারও প্রয়োজন আছে, মানুষের যদি লোক লজ্জা না থাকে, চক্ষু লজ্জা না থাকে, তখন তার মধ্যে আর পশুর মধ্যে কোনো বিভেদই থাকে না, সে তখন যা ইচ্ছা কর্ম করতে পারে, যা ইচ্ছা বলতে পারে, যা ইচ্ছা খেতে পারে, তার মধ্যে আর একটা পশুর মধ্যে কোনো বিভেদ থাকে না। এই কদিন আগে আমি শ্রীমা শারদা পুঁথি শুনছিলাম, সেখানে একটি সুন্দর কথা শুনলাম। আগে আমরা ঠাকুরের কথাটি সকলেই জানি যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় বলতে এটা ইনকমপ্লিট আমরা কথাটা বলি, তারপরে মানেটা হচ্ছে যে এই তিন থাকতে ঈশ্বর লাভ নয়। ঈশ্বর লাভ করতে গেলে লজ্জা ঘৃণা ভয় এই তিনকে ত্যাগ করলে তবে ঈশ্বর লাভ হবে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে উইদিন ব্র্যাকেট ধরে নিতে হবে, ঈশ্বর লাভ নয়, ঈশ্বর লাভ নয়। এবং সেটি কাদের জন্য ঠাকুর বলছেন? যারা সেরকম নির্মল হৃদয়, যারা সমস্ত কিছু ত্যাগ করতে পেরেছেন, সন্ন্যাসী হতে পেরেছেন, অন্তরের দিক থেকে বা বহিরের দিক থেকে। কিন্তু শ্রী মা শারদা দেবী তিনি আবার বলছেন কি, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়। তিনি ভক্তকে বলছেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়। এখানে আমাদের মনে জাগতে পারে যে ঠাকুর এক কথা বলে গেলেন, আবার মা কি তার বিরুদ্ধ কথা বলছেন? না, ঠাকুর যাদের উদ্দেশ্যে বলেছেন, ঠাকুর সব বেছে বেছে ভালোদেরকে নিয়েছেন, তাদেরকে তিনি সেই জ্ঞান দিয়েছেন, তারা সেটিকে গ্রহণ করতে পেরেছেন, তাদের মধ্যে সেই নিত্য অনিত্য বস্তু বিচার যে বিবেক, সেই বিবেক জাগৃত। কিন্তু মা সর্বজনের জননী, তিনি সতেরো মা অসতেরো মা, তিনি যদি এরকম একটি কথা বলে দেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তাহলে তো সকলে একদম লজ্জা ঘৃণা ত্যাগ করে পশুর মতন আচরণ করবেন। তাই জন্য মা বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়। এই যদি না থাকে তাহলে মানুষে আর পশুতে কি পার্থক্য? লজ্জাও রাখতে হয়, ঘৃণাও করতে হয়। ঘৃণা কাকে করব? পাপ কর্মকে ঘৃণা করব, পাপকে ঘৃণা করব না, পাপ কর্মকে ঘৃণা করব। লজ্জা কিসের জন্য করব? হরিনাম করতে, তিলক ধারণ করতে, সাধকের বেশ ধারণ করতে লজ্জা করব না, কিন্তু পাপ কর্ম করতে, পাপ আচরণ করতে লজ্জা করব। ভয় কাকে ভয় পাবো? কোনো শক্তিশালী যে আমাকে দমন করতে পারে তেমন কাউকে ভয় নয়, রাজনৈতিক নেতাদের ভয় নয়, হাই পোস্টের অফিসারকে ভয় নয়। ভয় কাকে? পাপ কর্মকে ভয়। ভয় কাকে? ন্যায় বিচারকে, সত্যকে ভয়। সত্যকে ভয় করে সত্য পথে আচরণ করতে হবে, সত্যকে ধরে থাকতে হবে। এটি আমাদের মা বোঝাতে চেয়েছেন। তাই জন্য তিনি বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়। এই তিন যদি না থাকে তাহলে মানুষের মধ্যে আর পশুর মধ্যে কোনো বিভেদই থাকে না। আর এখানে তাই বলা হচ্ছে যে ভগবতী তিনি কুলজন প্রভবস্য লজ্জা, কুলজনের হৃদয়ে তিনি লজ্জা রূপে বিরাজ করেন। তাং ত্বাং নতাস্ম পরিপালয় দেবী বিশ্বম, হে দেবী তোমাকে আবার আমরা প্রণাম করি, তুমি এই বিশ্বকে পরিপালন করো। তারপরে বলছে কিং বর্ণয়াম তব রূপম অচিন্ত্যম এতৎ কিঞ্চাতি বীর্যম সুরক্ষয়কারি ভূরি কিঞ্চা হবেষু চরিতানি তবাতিয়ানি সর্বেষু দেব্যসুরদেব গণাদিকেষু। এবার দেবতাগণ একদম সারেন্ডার করছেন ভগবতীর কাছে, বলছে কিং বর্ণয়াম তব রূপম
অচিন্ত্যম এতৎ, যে তোমার রূপ কি বর্ণনা করব, সেই রূপ কিরকম, অচিন্ত্যম, তা সে রূপকে চিন্তার দ্বারা বোঝা যায় না। বাচাতীতং মনোগম্যং, বচনের অতীত তিনি, বচন দ্বারা দেবীর রূপকে বর্ণনা করা যাবে না। তাকে কেমন করে পাওয়া যেতে পারে? মনোগম্যং, মনের দ্বারা, শুদ্ধ মনের দ্বারা তার স্বরূপকে উপলব্ধি করা যেতে পারে মাত্র, কিন্তু বচনের দ্বারা তাকে বর্ণনা করা যাবে না। এটা কারা বলছেন? ইন্দ্রাদি দেবগণ বলছেন। কিঞ্চাতি বীর্যম অসুরক্ষয়কারী ভূরি, তোমার যে কি অমিত শক্তি, অমিত বীর্য, তাই বা আমরা কি করে বর্ণনা করব, যা অসুরক্ষয়কারী ভূরি, অসুরগণ, ভূরি মানে প্রচুর, আমরা বলি না ভুরি ভুরি মানে অনেক অনেক, তোমার অসুরক্ষয়কারী ভূরি প্রচুর অসুরগণকে ক্ষয় করেছে, বিনাশ করেছে। কিঞ্চা হবেষু চরিতানি তবাতিয়ানি সর্বেষু দেব্যসুর দেব গণাদিকেষু, তোমার রণক্ষেত্রে যে কার্যকলাপ সেও বা কিরকম অদ্ভুত, তোমার লীলা সেই তাই বা কি প্রকারে আমরা বর্ণনা করব। এটির একটি পাঠান্তরও আছে, সেখানে বলছে কিঞ্চা হবেষু চরিতানি তব অদ্ভুতানি, যে তোমার চরিত্র অদ্ভুত, মানে অদ্ভুত চরিত্রা তিনি। কেন অদ্ভুত চরিত্রা? যে তার দেহ থেকে প্রমথগণ উৎপন্ন হলো, তিনি অসুরগণকে একবারে তার নিঃশ্বাসে ধ্বংস করে দিচ্ছেন, আবার তিনিই আবার মায়া পরবশ হয়ে দেখা যাচ্ছে অসুরের সঙ্গে খড়গ দিয়ে যুদ্ধ করছেন। তার কিসের যুদ্ধ? তার তো হুঙ্কার মাত্রে সমস্ত অসুরগণ লয়প্রাপ্ত হতে পারে, কিন্তু অদ্ভুত লীলা, সেই লীলা বিলাস করার জন্য তিনি অসুরের সঙ্গে যুদ্ধ করছেন, অসুর দেবীর বাম হস্তে খড়গ দ্বারা আঘাত করে দিচ্ছেন, কিন্তু তার ফলে খড়গই দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো তো তার লীলা মাত্র, তিনি যদি চান তার ইচ্ছা মাত্রে, তার কটাক্ষে, তার ভ্রুকুঞ্চনে সমস্ত অসুর সৈন্য সংহার প্রাপ্ত হতে পারে, কিন্তু তারই লীলা, অদ্ভুত চরিত্রা তিনি। তিনি কি মনে করে কি করেন, দেবতাগণও বলছে আমরাই বা কি করে বর্ণনা করব, আমরা কি করে বলবো, তা আমরা সাধারণ মানুষ, আমরা তো বলতেই পারবো না। ওই যে বলেছে না, স্ত্রিয়াশ্চরিত্রম দেবান জানন্তি কুত মনুষ্যা, এখানে স্ত্রীও বলতে ভগবতীকেই ধরা যেতে পারে, কারণ দেবী সমস্ত জগতে, সমস্ত স্ত্রীর মধ্যেই দেবীরই প্রকাশ। স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, যে জগতে সকল নারী দেবীরই স্বরূপ। তাই সেই অদ্ভুত চরিত্রা যে দেবী, তার স্বরূপ দেবতাগণ বর্ণন করতে অক্ষম হচ্ছে, তাই তারা বর্ণনা করছে, বন্দনা করছে। বন্দনা করতে গিয়ে যাতে মনের মধ্যে তাদের অহংকার না জন্মায়, প্রত্যেক দুটো কথা বলেই তারা বলছে কি করে বর্ণনা করব মা, কি করে বর্ণনা করব, তুমি ভাষার অতীত, তোমার বর্ণনা ভাষার অতীত, তুমি সকল জ্ঞানের সহিত। গানেতে আছে হেতু সমস্ত জগতাং ত্রিগুণাপি দোষৈর ন জ্ঞায়সে হরিহরাদিরপ্যপারা সর্বাশ্রয়াখিলমিদং জগদংশভূতম অব্যাকৃতা হি পরমা প্রকৃতিস্ত্বমাদ্যা। তুমি জগতের সকল কিছুর হেতু মানে কারণ, তোমার থেকেই জগৎ সৃষ্ট, এই জগতের কোনো কিছুর জন্য তুমি নয়, তোমার থেকেই সমস্ত জগৎ, তুমি সমস্ত কিছুর আদি অনাদি কারণ, হেতু। হেতু সমস্ত জগতাং, তোমার ইচ্ছা মাত্রে এই জগৎ সৃষ্টি হয়েছে, জগতের কারুর ক্ষমতা নেই তোমাকে জানে। ইয়ো ব্যক্তি সর্বং নচয়স্য বেত্তা, তুমি জগতের সকল কিছু জানো, কিন্তু তোমাকে কেউ জানতে পারে না। ত্রিগুণাপি দোষৈর ন জ্ঞায়সে হরিহরাদিরপ্যপারা, তোমাকে হরি হর তারাও জানতে পারে না, তুমি অপারা, পার পাওয়া যায় না যার, মানে সমুদ্রকে আমরা বলি না অপার সংসার নাহি পারাপার, ভব সংসার, ভব সমুদ্রের মতন আমাদের এই সংসার, সে সাগর পার করা যায় না, যেন এপার ওপার দেখা যায় না, সেই ভগবতী সেরকম, তার কোনো পার পাওয়া যায় না, যে এখান থেকে আমরা শুরু করেছি তিনি অনন্তা, এক পার থেকে আরেক পারে আমরা যেতে পারি, যে সেটা পারা সম্ভব না ভগবতীর। তার রূপকে বোঝা সমর্থ দেবতাগণেরও নেই। কাদের নেই? হরিহর মানে ত্রিদেব, এর মধ্যে প্রধান দুই দেবতা বিষ্ণু এবং রুদ্র, তাদের সেই সমর্থ নেই। সর্বাশ্রয়াখিলম ইদং জগদংশভূতম, তুমি জগতের সকল কিছুর আশ্রয়, তুমি জগৎধাত্রী, তোমাকে আশ্রয় করেই এই জগৎ, এই সূর্য চন্দ্র গ্রহ সমস্ত কিছুই, এই সূর্য তুমি জগতের সকল কিছুর আশ্রয়, তোমাকে আশ্রয় করেই এই সূর্য মণ্ডল, এই গ্রহগণ সকলে তোমাকে আশ্রয় করেই পরিব্যাপ্ত হচ্ছে, তারা সকলে চলছে, নিজের ক্রিয়া করছে। আমরা শাস্ত্রেতে পাই যে দেবীর ভয়তেই সূর্য উদিত হয়, দেবীর ভয়তেই বায়ু প্রবাহিত হয়, অগ্নি তেজ দেয়,
ইন্দ্র বর্ষা করে, সমস্ত কিছু দেবীর প্রভাবে উপনিষদে এরকম বর্ণনা আছে। তারপরে বলছে সর্বাশ্রয়াখিলমিদং জগদংশ ভূতম অব্যাকৃতা হি পরমা প্রকৃতিস্ত্বমাদ্যা। তুমি অব্যক্তা, অব্যাকৃতা হি পরমা, তুমি প্রকৃতি, পরমা প্রকৃতি তুমি, মূল প্রকৃতি তুমি, অব্যাকৃতা বিকার রহিতা, কোনো বিকার আদি তোমাকে স্পর্শ করতে পারে না। তুমি আদ্যা প্রথমা, তোমার আগে আর কিছুই ছিল না, তুমি আদি অনন্তা আদ্যা। তারপরে বলছে यस्याः समस्तसुरता समुदीरणेन तृप्तिं प्रयाति सकलेषु मखेषु देवी स्वाहा शिवै पीतृगणस्य च तृप्तिहेतुर् उच्चार्यसे त्वमत एव जनैस्वधा च। তুমি यस्याः समस्तसुरता समुदीरणेन, সমস্ত দেবতাগণের উদ্দেশ্যে যে যজ্ঞাদি কর্ম হয় তাতে যে আহুতি প্রদান করা হয়, সে আহুতির যে ভাগ, যজ্ঞ ভাগ, সেই যজ্ঞ ভাগ দেবতাদেরকে পাইয়ে দাও তুমি স্বাহা রূপে। যজ্ঞে আমরা জানি আহুতি দিতে গেলেই বহনি জায়া বলা হয়, স্বাহা, স্বাহা মন্ত্র না উচ্চারণ করে আহুতি দিলে তা দেবতারা গ্রহণ করতে পারেন না। এই স্বাহা হচ্ছেন স্বয়ং ভগবতী। এই স্বাহা উচ্চারণ করলে তবে সেই আহুতির যে পুষ্টি, সেই পুষ্টি দেবতাগণ প্রাপ্ত করেন, সেটি পাইয়ে দেন কে? স্বয়ং ভগবতী। स्वाहा शिवै पितृगणस्य च तृप्ति हेतुर उच्चार्यसे त्वमत एव जनैस्वधा च। দেবগণের তৃপ্তি নিমিত্ত তুমি স্বাহা এবং পিতৃগণের তৃপ্তি হেতু উচ্চার্য তুমি স্বধা। শ্রাদ্ধাদি কর্মে আমরা দেখি পিণ্ডদান ইত্যাদির সময় বলা হয় ইদং পিণ্ডং স্বধা, সেখানে পিতৃগণের উদ্দেশ্যে যখন অর্চনা করা হয় স্বধা উচ্চারণ করা হয়। এই স্বধাও স্বয়ং ভগবতী পিতৃতোষণকারিণী শক্তি। এই স্বধা উচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষ গণ পিণ্ড গ্রহণ করতে পারে, নচেত তা তাদের গ্রহণীয় হয় না। या मुक्ति हेतुरविचिन्त्य महाव्रता च अभ्यस्यते सुनियतेन्द्रिय तत्त्वसारैः मोक्षार्थिभिर्मुनिभिरस्त समस्त दोषैर् विद्यासि सा भगवती परमा हि देवी। जे हे देवी তুমি বিদ্যা মুক্তির হেতু স্বরূপা। বিদ্যা দু প্রকার, এক যে বিদ্যার দ্বারা মুক্তি প্রদান লাভ করা যায় তা হচ্ছে ব্রহ্মবিদ্যা, আর এক হচ্ছে অবিদ্যা, সে অবিদ্যা মায়া, তাও ভগবতী। মুক্তি ইয়া বিদ্যা মুক্তি হেতু, তুমি মুক্তির স্বরূপা। অচিন্তনীয় মহাব্রত আচরণের দ্বারা প্রাপ্য নানাবিধ মহাব্রত কৃচ্ছ সাধন ইত্যাদি করলে তবে তোমাকে জানা যায়, নচেত জানা যায় না। তুমি পরমা ব্রহ্মবিদ্যা, সংযিতেন্দ্রিয় তত্ত্বনিষ্ঠ সমস্ত দোষবর্জিত মুখ্য মুনিগণ তোমার সাধনা করিয়া থাকেন। তার সাধনা কারা করেন? যারা সংযত ইন্দ্রিয়, যাদের ইন্দ্রিয়ের উপর সংযম আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়ের উপর যাদের সংযম আছে, তারা যারা তত্ত্বনিষ্ঠ, সেই রকম ব্যক্তিগণ যারা সমস্ত দোষ বর্জিত এবং মুক্তি লাভের ইচ্ছা পোষণ করে, সেই মুনিগণ তোমার বন্দনা করে। তুমি পরমা প্রকৃতি, তুমি পরমা হি দেবী। তারপরে বলছে শব্দাত্মিকা সুবিমলের গেজুষাম নিধানম উদ্গীতরম্য পদপাঠবতাঞ্চ সামনাম দেবী ত্রয়ী ভগবতী ভবভাবনায় বার্তাচ সর্বজগতাং পরমার্থিহন্ত্রী। তুমি শব্দাত্মিকা, শব্দরূপা, শব্দ ব্রহ্ম। আমরা জানি যে 50 বর্ণ, তার যারা যে ধ্বনি, যে শব্দ অ থেকে ক্ষিয় পর্যন্ত অ আ ই ই উ রি রি লি লি ইত্যাদি যে বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, মোট 50 বর্ণ। এই সকল শব্দের স্বরূপ তুমি। শব্দ ব্রহ্ম থেকেই জগৎ ব্রহ্মের সৃষ্টি, মূর্ত ব্রহ্ম সমস্তটাই তুমি। সুবিমলের গিজুষাম নিধানম, ঋগ যজু সাম সবকিছু, সমস্ত বেদ তুমি। উদ্গীতরম্য পদ্মপাঠবতাঞ্চ সামনাম, যে বেদ মন্ত্র উদ্গীত হয়, রম্য মানে সুন্দর, তার যে পদ পাঠ সমস্ত কিছুই তুমি। আবার সেটির দুরকম পাঠ আছে, একটা উদ্গীত রম্য, উদ্গীত রম্য বলতে বলছে উদ্গীত প্রণব তেন রম্য পদপাঠ অস্তি येषाम, যে প্রণব আদি শব্দে যা উদ্গীত হয়েছে সেটা উদ্গীত। উদ্গীত বললে বলা হচ্ছে এইরূপ পাঠ গ্রহণ করিলে অর্থ হইবে উদ্যত্ত আদি স্বরযোগে গীয়মান হওয়াতে। মানে উদাত্ত অনুদাত্ত নানা রকম স্বর আছে, নানা রকম স্বর প্রয়োগ করে যা মন্ত্র উচ্চারণ হয়, যা রমণীয় বোধ হয়, সুন্দর বোধ হয়, সাম বেদ আদি বেদেতে যা মন্ত্র বর্ণিত আছে তা
তুমি, তোমাকে আশ্রয় করেই তা হয়েছে। দেবী ত্রয়ী ভগবতী ভবভাবনায়, তুমি ত্রয়ী, ত্রয়ী বলতে বেদ, ঋগ যজু সামে তিনটে বেদকেই ধরা হতো। অথর্ববেদ পরে রচনা হয়েছে, পূর্বে তিনটি বেদ, তাই বেদত্রয়ী বলা হয়, বেদত্রয়ী পরানন্দা। তাই দেবী ত্রয়ী ভগবতী ভবভাবনায় বার্তা চ সর্বজগতাং পরমার্থিহন্ত্রী। বার্তা বলতে এখানে কিন্তু আমরা যে কথাবার্তা বা সংবাদ বার্তা বলি, এখানে বার্তা মানে তা নয়। এখানে বার্তা বলতে বলা হয়েছে কয়েকটি কর্ম, কৃষি, বাণিজ্য ও পশুপালন, এই ত্রিবিধ বৃত্তির আশ্রয়ভূতা বিদ্যাকে বার্তা বলে। কি কি? কৃষি, বাণিজ্য এবং পশুপালন। গীতায় আমরা দেখেছি বৈশ্য ধর্মের যে কর্মগুলি, কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্য ধর্ম স্বভাবজম। এই বৈশ্যগণের যে কর্ম, কৃষি, গৌরক্ষা মানে পশুপালন এবং বাণিজ্য, এই তিনটিকে একত্রে বার্তা বলা হয় এবং দেবী এই বার্তা স্বরূপ। দেবী ত্রয়ী ভগবতী, বেদগণ, বেদপাঠ ব্রাহ্মণের কর্তব্য, সেই বেদও তিনি, বার্তা যা বৈশ্যগণের কর্তব্য তাও তিনি। সর্বজগতাং পরম আর্তিহন্ত্রী, তিনি সকল জগতের আরতি, দুঃখ, কষ্ট তাকে হনন করেন, নাশ করেন, সেই হচ্ছে সে আদ্যা ভগবতী। আজকে আমরা 10 নম্বর শ্লোক অবধি পাঠ করলাম। আগামী দিনে 11 শ্লোক থেকে আমরা পাঠ আরম্ভ করব। ওম শান্তি শান্তি শান্তি।